পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে আমরা মে মাসে নতুন দল হিসেবে রাজ্য সরকার গঠিত মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আজকে এই সরকারের 100 দিন পূর্ণ হলো। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে আমরা জনগণের স্বার্থে সাংবাদিকদের সামনে 100 দিনের মধ্যে 23টি কর্মসূচি পূর্ণ করা হয়েছে। ছোট ছোট করে আমি বুলেট বিন্দু হিসেবে 23টি কর্মসূচির নাম এবং কি কি করা হয়েছে আপনাদের সামনে রাখছি। গতকাল সবাই জানেন আপনারা, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ABPMJ, এই যোজনা 16 তারিখ 2026 মানে গতকাল আমরা আয়ুষ্মান দিবস পালন করেছি এবং একই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এটিকে লঞ্চ করেছেন। এই প্রকল্পের দ্বারা 1.43 কোটি অর্থাৎ 5.97 কোটি 1.43 কোটি পরিবার অর্থাৎ 5.97 কোটি ব্যক্তি 5 লক্ষ প্রতি বছরে স্বাস্থ্য পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়েছেন। 70 বছরের ঊর্ধ্বে যারা আছেন তারা সবাই এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন। 1930 মানে প্রায় 2000টি হাসপাতাল পশ্চিমবঙ্গের মধ্যে সরকারি বেসরকারি মিলিয়ে এই পরিষেবা প্রদান করছে। ভারতব্যাপী 40,000-এর থেকে একটু বেশি হাসপাতাল এই প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত PM জন আরোগ্য যোজনার সঙ্গে যুক্ত আছেন। একই সঙ্গে যেহেতু আপনারা সবাই অবগত আছেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মধ্যে কিছু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সবাই যুক্ত হতে পারবেন না। পশ্চিমবঙ্গে এই নিয়ে অনেক সংশয়, অনেক আশঙ্কা, অনেক চিন্তা, অনেক দুশ্চিন্তা ছিল। সেই দুশ্চিন্তার মুক্তি দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা একই দিনে একই সঙ্গে লঞ্চ করেছেন উনি 16ই অগস্ট। পরিষেবাটা একই, এতে 80 লক্ষ লোক যুক্ত হবেন, 2.5 crore ব্যক্তির সঙ্গে থাকবেন, আর কভারেজ একই থাকবে 5 লক্ষ টাকা। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্য পরিকল্পনা যোজনা বা স্বাস্থ্য সুরক্ষা যোজনা আছে, একটি প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত আর একটি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার দ্বারা আমরা যা আগে ছিল তার থেকে বেশি, কম নয় তো বেশি নাগরিক আমাদের সঙ্গে থাকবে। এছাড়া সবাই অবগত আছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আমাদের ফেব্রুয়ারি মাসে 2026 সালে 14-15 বছরের মহিলাদের মেয়েদের একটি জরায়ুর মুখের ক্যান্সারের টিকাকরণের প্রকল্প চালু করেছিলেন। বিচ্ছিন্নতাবাদী সেই সময় পশ্চিমবঙ্গ সরকার যে ভারতবর্ষ থেকে নিজেকে আলাদা করে রেখেছিল, ভারতবর্ষের বাঙালি ছোট ছোট বাচ্চা মেয়েদের বঞ্চিত করেছিল এই প্রকল্প থেকে, সেই প্রকল্প আমরা শুরু করেছি পশ্চিমবঙ্গে 30শে মে 2026। 14 বছর বয়স্ক মেয়েরা আনুমানিক 7.65 উপভোক্তা থাকবেন। কোয়াড্রিভ্যালেন্ট গার্ডাসিল 4 এটা সব থেকে উন্নত মানের ভ্যাকসিন বা টিকা। কোয়াড্রিভ্যালেন্ট গার্ডাসিল 4 এর টিকাকরণ দেওয়া হচ্ছে HPV 16 এবং 18 এই দুটো টাইপের এগেনস্টে। ভারতবর্ষে 83% ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সারে রয়েছে মহিলাদের মধ্যে, এবং এই 16 and 18 ভাইরাসের যে টাইপটা আছে এর এগেনস্টে এই গার্ডাসিল কাজ করে। এই পরিষেবা পাবেন আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশন হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, গ্রামীণ হাসপাতাল, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, এছাড়া সবকটা মেডিকেল কলেজে। এখন অবধি 2,71,049 14 বছর বয়স্ক মেয়েরা এই টিকাকরণের দ্বারা টিকাকরণ হয়েছে। 4 নম্বর যে টিবি মুক্ত ভারত, 31,996 আয়ুষ্মান আরোগ্য শিবির হয়েছে এবং তাতে আমাদের প্রায় 35,27,083 স্ক্রিনিং হয়েছে টিবির জন্য এবং টিবির সিমটমের জন্য। আর আমরা তার থেকে 27,602টি টিবি পেশেন্ট আলাদা করে ডায়াগনোসিস করতে পেরেছি আর ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। 389টি নিক্ষয় মিত্র আমাদের এখানে যারা এক একটি
টিবি রোগীকে অ্যাডপ্ট করবেন। আমিও সেই একজন নিক্ষয় মিত্র। আমাদের প্রায় সব বিধায়ক এবং সাংসদরা নিক্ষয় মিত্র হয়ে গেছে এবং 15,000-এর ওপর ফুড বাস্কেট পোষণের জন্য টিবি পেশেন্টদের দেওয়া হবে, সেটা অলরেডি আমরা দিয়ে ফেলেছি। অমৃত ফার্মেসি, এইটা একটা অনন্য জিনিস। অমৃত মানে অ্যাফোর্ডেবল মেডিসিনস অ্যান্ড রিলায়েবল ইমপ্লান্টস ফর ট্রিটমেন্ট। আপনারা জানেন, হৃদরোগে আক্রান্ত হন যারা, তাদের সেই সময় ডাক্তারবাবুরা বলেন যে এক্ষুনি স্টেন্ট দিতে হবে। স্টেন্টের আকাশ ছোঁয়া দাম, গরিব মানুষের পক্ষে সেটা সম্ভব হয় না। এখন অবধি পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে স্টেন্টের দাম আনুমানিক 50,000 টাকা থেকে শুরু হয়, প্রায় 2 লাখ অব্দি যেতে পারে। এটা গরিব মানুষের কাছে সেই স্টেন্ট কেনা এবং সেটা আমাদের পরিবার কল্যাণ এবং স্বাস্থ্য সুরক্ষা যোজনার মধ্যে অন্তর্গত থাকতে হবে। কেউ যদি 5 লক্ষ টাকার বীমা নিয়ে থাকেন একটি পরিবারের জন্য, তার যদি একবার কেউ অসুস্থ হয়ে থাকে একটি আর্থিক বছরে, তাহলে ধরে নিন সেটা 2-2.5 হাজার টাকা তাতে বেরিয়ে গিয়ে থাকে। পরবর্তী রোগী যদি কোনো হৃদরোগে আক্রান্ত হন, সেই সময় তার একটা স্টেন্ট লাগলো, হাতে পড়ে আছে আর 2 লাখ টাকা, তার মধ্যে তাকে স্টেন্ট বসাতে হবে এবং হাসপাতালের পরিষেবার পয়সা বা খরচা দিতে হবে। স্টেন্টের দাম দাঁড়িয়ে গেল ধরুন 1 লক্ষ টাকা। এই অমৃত ফার্মেসির দ্বারা আমরা অ্যাফোর্ডেবল বা আপনি আপনার যে স্টেন্টটি কিনবেন সেটা 80% ম্যাক্সিমাম অব্দি ডিসকাউন্ট আছে, অর্থাৎ 1 লক্ষ টাকা স্টেন্ট আপনি পেয়ে যাবেন 20,000 টাকায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অমৃত ফার্মেসি চালু করতে শুরু করেছে। এখন অবধি 100টি ফার্মেসি আমরা চিহ্নিতকরণ করেছি। প্রত্যেকটি মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হাসপাতাল, এই লেভেলে আমরা অমৃত ফার্মেসি চালু করতে চলেছি। সেখানে জীবনদায়ী ওষুধ, যেমন কেমোথেরাপি ওষুধ, ক্যান্সারের কেমোথেরাপি খুব কস্টলি, এবং স্টেন্ট, চোখের যে লেন্স আইওএল বলা, ইন্ট্রাকুলার লেন্স, পেসমেকার, এগুলো 50 থেকে 80% ডিসকাউন্টে পাওয়া যাবে। 6 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র, আরেকটি অনন্য প্রকল্প প্রধানমন্ত্রীর মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজির। এটা ভারত সরকারের প্রকল্প। এখানেও কিন্তু একই জিনিস, কনজিউমেবল এবং ওষুধ প্রায় 50 থেকে 80% ডিসকাউন্টে পাওয়া যাবে। এগুলো এখন অবধি 458টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র চালু করা হয়েছে। আমাদের অনুমান পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সরকারি হাসপাতালে, শহরতলিতে 50 থেকে 100 মিটার দূরে আমরা এক একটি করে এইগুলো পাবো, এই প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র। 458টি এখন অব্দি শুরু করেছি। আর এমনি গ্রামীণ এলাকায় রুরাল হসপিটাল এবং বিপিএইচসি লেভেলে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র পাওয়া যাবে। 7 নম্বর হচ্ছে হাসপাতালের পরিচ্ছন্নতা। টিভির পর্দায় আপনারা দেখে থাকবেন যে এর জন্য স্বাস্থ্য দপ্তর স্পেশাল ড্রাইভ নিয়েছে। আমি নিজে বহু হাসপাতালে যাচ্ছি এবং শুধু এমন নয় যে আমি সরকারি ঝাঁ চকচকে এসএসকেএম হাসপাতালের ট্রমা সেন্টারে ঢুকছি, এমনটি নয়। আমরা প্রত্যেকটা জেলায় সফরে যাচ্ছি, প্রত্যেকটা জেলার হাসপাতাল, বিপিএইচসি, এমনকি নন বেডেড পিএইচসি যেখানে শয্যাহীন পিএইচসি, সেখানেও গিয়ে পরিচ্ছন্নতার চেকিং হচ্ছে। আমরা স্পেশাল ড্রাইভ নিয়েছি স্বচ্ছ ভারত অভিযানের মতো, হাসপাতাল যেন পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে। প্রত্যেকটি হাসপাতালের অধ্যক্ষ, এমএসভিপি এবং সুপারিনটেন্ডেন্টদের অবগত করা হয়েছে হাসপাতাল যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। 8 নম্বর হচ্ছে এত বছর ধরে রুগীদের যে খাবার দেওয়া হতো, সেই খাবারের মান, আর্থিক মান ছিল 56.64 টাকা। এখন সেটা বাড়িয়ে 110 টাকা করা হয়েছিল। সবাই জানেন একটা কোর্ট কেসও হয়েছিল এর মধ্যে। মাননীয় উচ্চ আদালত কিন্তু সেই কোর্ট কেসে রায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ফেভারে দিয়েছে। সেই জন্য এখন রোগীরা নতুন করে ঠিক ডাবল, এটা পুরো দুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। 56 টাকা থেকে বাড়িয়ে 110 টাকা প্রতিদিনে। এবং এই খাবারের যাতে কমপ্লায়েন্স হয়, আমরা যে টাকাটা দিচ্ছি সেই টাকার অনুরূপ খাবার দেওয়া হয়, যেমন সেই জন্য আজকে আমাদের যে উইকলি রিভিউ মিটিং, মনে রাখবেন স্বাস্থ্য দপ্তরের প্রতি সোমবার 1টার সময় সাপ্তাহিক বৈঠক হয় এবং সাপ্তাহিক বৈঠকে আমরা বলে দিয়েছি স্বাস্থ্য আধিকারিক প্রত্যেকটা হাসপাতালে যাবেন, খাবার চেক করবেন, নিজে খেয়ে দেখবেন এবং প্রত্যেকবার আমাদের খাবারের ছবিও পাঠাতে হবে। আমাদের আধিকারিকরা কিন্তু নিজেরা খাবার চেক করছেন, খেয়ে দেখছেন। 9 নম্বর হচ্ছে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। আমার মনে হয় না এই জিনিসটা কোনো জায়গায় আছে, ভারতবর্ষেরও খুব কম জায়গা আছে। আমাদের এই স্বাস্থ্য দপ্তর কিন্তু প্রত্যেকটি সরকারি হাসপাতাল
ডিস্ট্রিক্ট, রুরাল, সাব ডিভিশনাল, মেডিকেল কলেজ সবগুলো কি 3 দেওয়ালের মধ্যে দেখেছেন। সাংবাদিকদের আমরা নিয়ে গিয়ে দেখিয়েছি। এটা একটি অনন্য প্রকল্প। 1 জুলাই 2026 আমরা এটা ওপেন করেছি। প্রত্যেকটা ইন্টিগ্রেটেড সিসিটিভির দ্বারা শুধু একটি হাসপাতালে একটি সিসিটিভি নয়, প্রত্যেকটি হাসপাতালের অনেকগুলো সিসিটিভির ফিড আমরা নিচ্ছি এবং 24/7 অনলাইন লাইভ মনিটরিং হচ্ছে। শুধু ছবির দ্বারা নয়, সামনে মেডিকেল অফিসার থাকছে। কখনো ভাববেন না যে আমরা মনিটর করছি না, মেডিকেল অফিসার থাকছে। এটা কতটা তাৎপর্যপূর্ণ সেটা আমি লাস্টে বলবো। আজকে আরেকটি নতুন জিনিস আমরা চালু করলাম, সেটা লাস্টে আমি আপনাদের অবগত করব যে কন্ট্রোল রুমের কি উপযোগিতা। সুতরাং 9 নম্বর ছিল ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম ফর 24/7 ফর মনিটরিং রেফারেলস অ্যান্ড কি পারফরমেন্স। রেফারেল মানে কোন হাসপাতাল থেকে কোথায় রেফার করছে, এটা কিন্তু স্বাস্থ্য দপ্তর পুরো মনিটর করছে। ধরুন তমলুক মেডিকেল কলেজ থেকে মেডিকেল কলেজ কলকাতায় পাঠানো হলো, সেই রুগীকে কিন্তু আমরা স্বাস্থ্য দপ্তরে বসে, আমাদের এখানে ডাক্তারবাবুরা যারা বসে আছে 24/7 অন ডিউটি, তারা ফুললি মনিটর করতে পারছে। 10 নম্বর অবজারভেশন অব ইন্টারন্যাশনাল যোগা ডে। এটা সাংবাদিকরা দেখে থাকবেন। এরকম অনন্য যোগার পরিবেশ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং মাননীয় বরেণ্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে 35,000-এরও বেশি একসঙ্গে যোগার অভ্যাস করেছেন আমাদের রেড রোডে। এবং সেই দিন একই সময় সারা পশ্চিমবঙ্গ ব্যাপী প্রায় হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, প্রায় কোটির ওপরে চলে যাবে, তারা ভার্চুয়ালি কানেক্ট হয়ে নিজের নিজের মহল্লায়, নিজের নিজের পাড়ায় একইভাবে যোগা অভ্যেস করেছেন। 11 নম্বর এক্সটেন্ডেড রিচ অফ আয়ুষ সার্ভিসেস প্রগতি। এগুলো অনন্য, এগুলো আগে কোনোদিন কোথাও কেউ ভাবেনি। কোলোকেশন অফ আয়ুষ মানে আপনাদের আগে হতো যে আমি আয়ুর্বেদিক চিকিৎসা করব, তাহলে আয়ুর্বেদিক হাসপাতালে যাই, হোমিওপ্যাথি চিকিৎসা করবো তা চলুন হোমিওপ্যাথিক হাসপাতালে। এখন কোলোকেশন শুরু হচ্ছে, মানে যে কোনো সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে আপনি আয়ুষের আউটডোরও পাবেন। আপনি ঢুকে যদি মনে হয় যে আমি অ্যালোপ্যাথিক চিকিৎসা করাবো না, আমি আয়ুষের চিকিৎসা করাবো, আমরা নতুন আউট পেশেন্ট ডিপার্টমেন্ট খুলছি প্রত্যেকটা হাসপাতালের মধ্যে। কোলোকেশন অফ আয়ুষ সার্ভিসেস অ্যান্ড লিস্ট কোথায় কোথায় হবে এগুলো পিএইচসিতে পাবেন, সিএইচসিতে পাবেন, কমিউনিটি হেলথ সেন্টার্স, ডিস্ট্রিক্ট হসপিটালস। আর সাপোর্টেড টু 484 জন আয়ুষ মেডিকেল অফিসার, 230টি আয়ুষ ফার্মাসিস্ট আলাদা করে, আয়ুষ ফার্মাসিস্ট 230টি। ইন্টিগ্রেটেড সার্ভিস হবে আয়ুষ সিএইচও, আয়ুষ্মান আরোগ্য মন্দির এবং এনএইচএম এর দ্বারা। 12 নম্বর প্রোঅ্যাক্টিভ অ্যাকশনস অফ ব্লাড সেফটি সেল অন রানিং ব্লাড ব্যাংকস। সুতরাং ভারতবর্ষে এই জিনিসটা আমরা খুব নজরদারি করি। এনবিসিটি তো করেই, এসবিসিটিও এখন করছে, মানে ন্যাশনাল লেভেলে, কেন্দ্রীয় লেভেলে ব্লাড ব্যাংকের ওপর নজরদারি করার সংস্থা আছে, রাজ্য লেভেলেও আছে। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছিল। আমাদের এখানে 73টি বেসরকারি ব্লাড ব্যাংক আছে, তাদের পরিষেবা আমরা নজরদারি করছি এবং করব ভবিষ্যতে। সেটা আমার আপনার স্বাস্থ্যের দিকে নজর রেখে আমি আর আপনি যেন সত্যি যে রক্তটা পাবো বা গ্রহণ করব সেটা যেন মান উচ্চতম মানে থাকে। আমরা দেখেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে যে 15 বছর থেকে 13 বছরের 3 জন বালকের কাছ থেকে রক্ত গ্রহণ করা হয়েছিল, সেটা অনিবার্য নয়, এটা করা উচিত হয়নি। তার জন্য আমরা যারা দোষী তাদের গ্রেফতার করেছি। আমরা দেখেছি একটি বেসরকারি ব্লাড প্রতিষ্ঠান প্রচুর পরিমাণে বেশি রক্ত সংগ্রহ করেছিল, বেশি ওজনের রক্ত নিয়েছিল, যেখানে 200-250 কি 300 নিতে পারে, সেখানে 500 ml রক্ত নিয়েছিল। অস্বাভাবিক বেশি ভিবিডিস বা ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্পস তৈরি হয়েছিল। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প সেগুলোতে দামি উপহার দেওয়া হয়েছিল। পেডেস্টাল ফ্যান, ছবি এবং তথ্য সহ আমরা জোগাড় করেছিলাম, প্রমাণ সহ। এয়ার কুলার্স, স্মার্টফোনস, স্মার্ট ওয়াচ বা ঘড়ি এইসব দেওয়া হয়েছিল এবং কিছু কিছু ক্ষেত্রে কুপন দেওয়া হতো, যাতে পরবর্তী ক্ষেত্রে কুপনের বিনিময়ে তারা উপহার অন্য কেন্দ্র বা অন্য স্থান থেকে গ্রহণ করতে পারে। তা আমরা এটার জন্য একটা রেড চালু করি, বিভিন্ন ব্লাড ব্যাংকে আমরা ঢুকি, সারপ্রাইজ ভিজিট দিই এবং সেখান থেকে আমরা 11টি ব্লাড ব্যাংকে নিয়মের গরমিল আছে বলে
তাদেরকে আমরা নোটিশ পাঠাই। তার মধ্যে একটি ব্লাড ব্যাংকে পুরোপুরিভাবে তাদের পরিষেবা বন্ধ করতে বলা হয়েছে, বাকিগুলো 7 দিন সময় চেয়েছে আরো আজকে থেকে, তাদের কমপ্লায়েন্স করবে আমরা যা যা নিয়মাবলী বলছি। কখনো ভাববেন না আমরা মানবিক সরকার, কখনো ভাববেন না আমরা বেসরকারি ব্লাড ব্যাংকের সঙ্গে মানে প্রতিবাদ করছি, মানে এই নয় যে ওদের সঙ্গে নেই, আমরা পুরোপুরি ওদের সঙ্গে আছি। এর জন্য আমরা প্রত্যেকটি বেসরকারি ব্লাড ব্যাংক 73 ব্লাড ব্যাংক আমাদের এখানে 72 জন্য এসেছিলেন, আমরা আবেদন ইনভাইটেশন পাঠিয়েছিলাম 73 জন এসেছিলেন। তারা সবাইকে আমরা সাংবাদিকদের সরিয়ে দেওয়ার পরে সবাইকে অবগত করেছি কার কোথায় ভুল ছিল, এবং তারা কিন্তু তথ্য প্রমাণ সহ সেই ভুলগুলো দেখেছে এবং মেনে নিয়েছে। আমরা সময় দিয়েছি তাদেরকে, 48 ঘন্টা সময় দিয়েছিলাম কমপ্লাই করার জন্য।